আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। খুন হওয়া মৃত তরুণীর পরিবারের লোকের সাথে দেখা করতে এলেন আইএসএফ এর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বর্ধমানের গাংপুরে নান্দুরে ঝাপানতলা এলাকায় খুন হওয়া মৃত যুবতীর পরিবারের সঙ্গে দেখা করতে এলেন আইএসএফ এর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রসঙ্গত উল্লেখ্য, গত 14 আগস্ট সন্ধ্যায় বর্ধমানের গাংপুরের নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী যুবতীর গলার নালিকাটা দেহ উদ্ধার, যা মৃতার বাড়ি থেকে 100 মিটারের মধ্যে ধান জমি থেকে পাওয়া যায়। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, গোটা গ্রাম আতঙ্কের মধ্যে আছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগে গ্রামের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আরজি করে মহিলা ডাক্তারের হত্যার ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির দাবি তুলেছিলেন। এক্ষেত্রেও আসল দোষীকে বের করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা এই পরিবারের পাশে আছি। কি মনে হচ্ছে যে তিনি কি এই বিষয়ে ক্ষুব্ধ না অন্য কোনো? অভিষেক বাবুকে একটা কথাই বলবো, ডায়মন্ড হারবার থানার যে বড়বাবু ছিলেন, এখন প্রাক্তন হয়েছেন, তার দাদা সুসাইড বলে একটা চালানো হয়েছিল। ডক্টর একটা ডায়মন্ড হারবারের সুসাইড করেছিল ঠিক ভোটের সময়। সেই বিচারটা কত দূরে গিয়েছে? ওই সময় একজন মহিলা আইবি অফিসারেরও নাম উঠে আসছিল। তাকে কোন পিএসসি এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো অভিষেক বাবুর কাছে, সেটা বলবো, সেটা আগে ডিসক্লোজ করুন। ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে। আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপির রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি। তাহলে ওই বিচারটার যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে, একটা ডাক্তারকে সুসাইড করতে বাধ্য করানো হয়েছে, যারা সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন। তো শাস্তি তো দূরের কথা, এফআইআরে ওই লেডির নামই পর্যন্ত তুলে নিয়ে এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য। আগামী দিনে আরও চাপ বাড়ালে বাংলার জনগণ আগে নামতে হবে। তবে একটা কথা আপনাদের বলবো, শুধু আরজিকর ঘটনা নয়, সারা রাজ্যে ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। আর রিমোট এরিয়াগুলো যেগুলো হচ্ছে সেগুলো চেপে দেওয়া হচ্ছে। আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে, হয়তো আপনি আমাকে দেখবেন, হয়তো এখন আমি যাইনি, আমার দলের প্রতিনিধি গিয়েছে ওই আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে, কিন্তু আমি যাইনি, আমার দলের কিন্তু আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই, যে এই রিমোট এরিয়ার খবরটাকে চেপে দেওয়া হয়। এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে। রসুলপুরে ঘটনা ঘটেছিল, সেখানেও কোনো কিছু পেলাম না। সরকার চাইলে এটা ফাঁসি বলুন বা যেটা বলুন শাস্তি পাবে। সরকার চিৎকার করছে। একটা সিনেমা সম্ভবত ছিল, চোর মাচায় সোর, ববি দেওয়ালের নামটা, ববি দেওয়ালে, সে হয়ে যাচ্ছে না তো আন্দোলনকারী শিক্ষক চিকিৎসকদের পলিটিক্যালি সবগুলো রিয়াকশন দিয়ে দিচ্ছে। খেটে খাই, সকালে উঠে মাঠে যাই, সন্ধ্যায় মাঠে ফিরে, যে যার কাজে দোকান আছে, যে যার লেবার, যে যার কাজে ব্যস্ত থাকে। হিংসা বিদ্বেষ তো দূরের কথা, মানে এত কাজে ব্যস্ত, পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মিলামেশা হয় না এদের। এই বাড়ির মেয়ে যে 12 তারিখে এসেছে, আর 14 তারিখে খুন হয়ে গেল। তার মানে আর যখন আসছিলাম কি আতঙ্কিত এরা। কেন আতঙ্কিত থাকবে? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, ৭৮তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম, আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন? আতঙ্কমুক্ত করার দায়িত্ব তো সরকারের। দুর্ভাগ্যের বিষয়, যাদের প্রতি আমরা ভরসা রাখছি, আজকে ধরবো কালকে ধরবো করে করে প্রায় 72 ঘন্টা মতো পার হয়ে গেল, এখনও পর্যন্ত কিনারা করতে পারলো না। আমি আমার পক্ষ থেকে বলছি, আর একদিন দেখব, না হলে এটা এই পুলিশ কেন পারছে না, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যাব, সেখানে জবাবদিহি করব। পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে, মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কিভাবে, মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে, তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই। আরও বাড়াতে হবে, আশ্বস্ত করতে হবে। এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে, সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে, একটা মার্ক করা আছে, কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না। কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে, ছাগলে যদি ঢুকে যায়, তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার, ওখান থেকে কালেক্ট করা দরকার, সেটা কি আর সম্ভব হবে? পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।